আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে আনটিভি আয়োজিত এবং লাভহিল নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ইফতার। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, জি, আমি বলতেছি ইকরামুল হক, বামনডাঙ্গা গাইবান্ধা থেকে বলতেছিলাম। গাইবান্ধা। জি বলুন। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে, আমি নাম বলবো না, আমাদের এখানে এক ব্যক্তি আজকে ফরজ সালাত পড়েছে, সুন্নত পড়েছে, বেতের সালাত পড়েছে, কিন্তু তারাবি সালাত পড়ে নেই। এখন কি হবে ওই ব্যক্তি? মানে তারাবি পড়েন নেই তো? জি 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 জি, তারাবি পড়েননি। রোজা হয়ে হবে কি নেই তো? হ্যাঁ, এই এই কি হবে এখন? জি জি। আর কোনো প্রশ্ন আছে? কি না। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন? প্রশ্ন পেয়েছি, ধন্যবাদ এই ভাইকে। তিনি বলেছেন যে অনেক ব্যক্তি তাদের সেখানে তিনি ফরজ সালাত পড়েছেন, সুন্নত পড়েছেন, বিতিরও পড়েছেন, কিন্তু তারাবি সালাত পড়েন নাই। তার কি হবে? তারাবি সালাত যদি কেউ আদায় না করে থাকেন তাহলে তার ফজিলত থেকে তিনি বঞ্চিত হলেন। তারাবি সালাতে যে ফজিলত আছে সে ফজিলত থেকে তিনি বঞ্চিত হলেন। কিন্তু তারাবি সালাত না পড়লে তার সিয়াম হবে না, অথবা সিয়ামে ঘাটতি হবে, এই কথা শুদ্ধ নয়, এটা সঠিক নয়। যেমনিভাবে তারাবি সালাতের হুকুম কি সেটা আমাদেরকে জানতে হবে। তারাবি সালাত হচ্ছে সুন্নাত বা নফল, অতিরিক্ত। সুতরাং কেউ যদি তারাবি সালাত আদায় না করেন তাহলে তিনি গুনাহগার হবেন না। আমাদের এই বক্তব্য থেকে হয়তো অনেকে একটা ভুল ধারণা নিতে পারেন যে যেহেতু তারাবি সালাত আদায় করলে গুনাহগার হবে না, তো আদায় করলে লাভ কি? না, কিন্তু আদায় করলে এর বিশাল যে ফজিলত রয়েছে, ফজিলত থেকে তো বঞ্চিত সেই হবেন। ফজিলত থেকে মাহরুম হবেন, অনেক বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবেন। কারণ আপনাকে জানতে হবে যে আপনার যেখানে প্রফিট বেনিফিট আছে, যেখানে আপনার সুবিধা আছে, সেখানে আপনাকে যেতে হবে। আর রমাদান মাসে তারাবি সালাতের গুরুত্ব অপরিসীম, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলতে অনেকগুলো হাদিস বলেছেন। সুতরাং এই ফজিলত লাভ করার জন্য রমাদান মাসে তারাবি সালাত আদায় করাটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাকি যেহেতু তারাবি সালাত আদায় করা এটি সুন্নাহ, সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তি তারাবি সালাত আদায় করতে না পারেন, কোনো কারণে তার যদি তারাবি সালাত আদায় করা না হয়, তাহলে তিনি গুনাহগার হবেন না, যেহেতু এটা ফরজ নয়। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি ঢাকা থেকে বলছিলাম। জি, আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে স্পষ্ট করে প্রশ্নটি করবেন। জি, ওয়ালাইকুম আসসালাম, আমি ঢাকা থেকে বলছিলাম। জি বলুন, আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে দিন। জি জি জি, প্রশ্ন এখন করুন। শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আমার প্রশ্ন হচ্ছে, মানে কোনো আবার যদি তার ছেলে থেকে মানে ধার নেয়, তাহলে কি মানে সেই ধারটা কি পরিশোধ করতে হবে? কার থেকে ধার নেয়? মানে কোনো পিতা যদি তার ছেলে থেকে ধার নেয়, মানে ও, সেটা কি মানে পরিশোধ করতে হবে? মানে এখন মানে আমি আমার আব্বাকে টাকা দিয়েছিলাম ধার, তো এখন তিনি দিতে চাচ্ছেন না, মানে টাকাটা চাইলেও মানে এই আর কি একটু চেহারা কালো করে আর কি। জি জি, আপনার প্রশ্নটি স্পষ্ট হয়েছে। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটা প্রশ্ন আছে,
কেউ যদি কারো মনে কষ্ট দেয় মানে তার জন্য কি মানে আল্লাহর কাছে বিচার হবে, মানে মোনাজাতে কষ্ট দিলে বিচার হবে কি না? আল্লাহর কাছে নামাজে বা দোয়ায় তার তার নামে আল্লাহর কাছে বিচার দেওয়া যাবে? বিচার, ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। পিতা যদি সন্তান থেকে ধার নেয়, সেই ধার কি পরিশোধ করতে হবে? হ্যাঁ, ধার পরিশোধ করতে হবে। যদি তিনি ঋণ নিয়ে থাকেন, সন্তান হোক অথবা অন্য কারো কাছ থেকে হোক, যারা তার অধীনস্থ আছে তাদের কাছ থেকে যদি কেউ ঋণ নিয়ে থাকেন, তাহলে এই ঋণ তাকে পরিশোধ করতে হবে। সেক্ষেত্রে যদি তার কোনো সমস্যা থাকে, পরিশোধ করার মতো সামর্থ্য না থাকে, তাহলে তিনি সন্তানকে বলবে যে তোমার কাছ থেকে যে ঋণ নিয়েছি সেটা আমি পরিশোধ করব না, স্পষ্ট করে বলে দেবে যে এটাকে আমাকে ছেড়ে দিতে হবে। তাহলে সন্তান বাধ্য হয়ে যাবে ছেড়ে দিতে বাধ্য হবে, এবং ক্ষমা করবে না বললে যথেষ্ট হয়ে যাবে। ক্ষমা করবে না এর অর্থ হচ্ছে মানে এটা পিতা নিজেকে করেছে, নিয়ে গিয়েছে। কিন্তু অবশ্যই পিতাকে সন্তান হোক, পোষ্য হোক অথবা অধীনস্থ আর কেউ হোক, তার কাছ থেকে যদি ঋণ নিয়ে থাকেন সেই ঋণ অবশ্যই পরিশোধ করতে হবে, অন্যথায় হকুল ইবাদ, বান্দার হক নষ্ট হবে। কথাটা দুই দিক থেকে আসলো। দুই দিক থেকে বলতে একটা হলো ঋণ নিলে পিতা হলেও ঋণ পরিশোধ করতে হবে, আর যদি অক্ষম হন সন্তানকে বলে আমি ঋণ পরিশোধ করব না, তাহলে উনি কি ঋণ থেকে মুক্ত হয়ে যাবেন? জি, এদিক থেকে বললাম আর কি। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা অবগত হলাম। প্রিয় দর্শক, আপনি আরেকটি প্রশ্ন করেছেন, কেউ যদি কাউকে কষ্ট দেয় তাহলে যিনি কষ্ট পেয়েছেন তিনি কি সালাতে আল্লাহর কাছে মোনাজাত করে বিচার চাইতে পারবেন? বিচার চাওয়া জায়েজ, না জায়েজ নেই। আল্লাহর কাছে বিচার চাওয়া জায়েজ। সালাতে হতে পারে, দোয়ায় হতে পারে, অন্য কোনোভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি বিচার দিতে পারেন যদি কোনো ব্যক্তি তাকে কষ্ট দিয়ে থাকেন। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গিয়েছে, সেটা হচ্ছে এই, যদি কেউ আপনাকে কষ্ট দেয়, আপনি কি মানে সেই কষ্টকে কেন্দ্র করে আল্লাহ তাআলার কাছে বিচার দিয়ে দিবেন, নাকি আপনি সেখানে ক্ষমা করবেন, সেখানে আপনি তাকে ছেড়ে দিবেন, ছাড় দেবেন? এটা আপনার জন্য উত্তম কাজ হচ্ছে ছাড় দেয়া, ক্ষমা করা। আপনি যদি ক্ষমা করতে পারেন তাহলে আপনি অনেক বেশি মর্যাদা লাভ করবেন। আর আপনি যদি আল্লাহ তাআলার কাছে বিচার দেন, বিচার হবে, কোনো সন্দেহ নেই, কিন্তু আপনি মর্যাদার যে গ্রেড আছে সেই গ্রেডটুকু পাবেন না। এই জন্য আমাদের বিষয়টি লক্ষ্য রাখতে হবে, সেটা হলো এই, যেখানে আমার কল্যাণ আছে, বিচার তো প্রত্যেকটি জিনিসের কিয়ামতের দিন হবেই। মানে কোনো হক সেদিন যারা পরিমাণ অন্যায় সেদিন ছাড় দেওয়া হবে না, সবাই তার হিসাব দিয়েই তারপরে তাকে যেতে হবে। কিন্তু আপনি যখন নিজের জন্য কি করলেন, বিচার দিলেন, তখন আপনি যেহেতু আপনি ছাড় দেননি, আপনি ক্ষমা করেননি, এই জন্য আপনি সেই গ্রেডটুকু পাবেন না, আপনি সেই গ্রেড থেকে বঞ্চিত হয়ে যাবেন। মর্যাদার একটা গ্রেড আপনার যেটা হতো সেটা আপনি কিয়ামতের দিন লাভ করতে পারবেন না। কিন্তু আপনি এটা নিশ্চয়ই জানেন যে আপনি বিচার না দিলেও যেহেতু আহকামুল হাকিমিন, সমস্ত বিচারকের মহাবিচারক, তিনি অবশ্যই বিচার করবেন, বিচার ছাড়া কাউকে তিনি ছাড়বেন না। আমরা যদি ক্ষমা করে দিই তাহলে কি আমরা নিজেরাও আল্লাহর কাছে সহজে ক্ষমা পেয়ে যেতে পারবো? ক্ষমা তো অনেক বিশাল বিষয়, ক্ষমার অনেক বিশাল মর্যাদা রয়েছে। ক্ষমার গ্রেডের কথা আমি শুধু সংক্ষেপে বলেছি, এটা 10 দিনের বা 20 দিনের আলোচ্য বিষয়। আমরা জানলাম যে ক্ষমা করাটাই উত্তম, আমরা ক্ষমার দিকে যাব, তাহলে আমাদের পরিবার, সমাজ সব আরও সুন্দর হবে। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মাসুদ, আমি মিরপুর থেকে বলছি। জি, আমার একটা প্রশ্ন ছিল। জি, আচ্ছা, আমি আজকে তারাবি আমি এশার নামাজটা পড়তে পারি নাই। এশার নামাজে বাদ বাকি সময় মানে শেষ হয়ে গেছে, তখন আমি তাড়াতাড়ি করে তারাবি নামাজে তখন শুরু হয়ে যাচ্ছে। জি, জি, তারপরে আমি তারাবি নামাজ পড়ছি এবং বেতের নামাজ পড়ছি, তারপরে আমি এশার মানে ফরজ নামাজটা পড়ছি। এটা কি নামাজ থেকে আমার ঠিক আছে? ধন্যবাদ আপনাকে। আপনি কি আর কোনো প্রশ্ন আছে? না, ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন। না, কি বলছেন? উনি বলছেন যে উনি দেরিতে বিলম্বে গেছেন মসজিদে, উনি তখন এশা ফরজ পড়তে পারেননি, উনি তারাবিতে যুক্ত হয়েছেন, তো তারাবি শেষ করার পরে উনি এশা পড়েছেন, এতে কি ওনার সালাত হবে?
না, সালাদটা সুন্দর হয়নি, সালাদটা সুন্নাহ তরিকা অনুযায়ী হয়নি। তারাবির সালাতে অংশগ্রহণ করছেন অথচ ফরজ সালাত আদায় করেন নেই। ফরজ সালাত আপনার আদায় করা দরকার ছিল। সেক্ষেত্রে আপনি তারাবির সালাতে যদি এশা সালাত আদায় করে নিতেন সেটা আপনার জন্য সবচেয়ে উত্তম ছিল। তারাবিতে ঢুকে এশার নিয়ত করেই তারাবির সালাত আদায় করতেন, তারপরে আপনি তারাবির সালাত অংশগ্রহণ করতেন, সেটা আপনার জন্য উত্তম ছিল। এই মাসআলাগুলো আমাদের জেনে নেওয়া উচিত। অনেকে জানে না আমাদের অনেকগুলো মাসআলা সম্পর্কে, যেহেতু সালাতের মৌলিক যে জ্ঞান আছে সেই জ্ঞান আমরা আসলে অর্জন করি নাই। আমরা শোনা অথবা দেখা সালাত আদায় করে থাকি। এই জন্য উচিত হচ্ছে সালাতের মৌলিক যে জ্ঞান আছে সেই জ্ঞান আমাদের অর্জন করা। যেমন এই ভাই ফরজ বাদ দিয়ে তিনি তারাবির সালাতের জন্য গুরুত্ব দিচ্ছেন, তিনি বুঝতে পারেন তারাবিতে প্রবেশ করে তারাবিতে 2 রাকাত তোনাও তো এশা তো 4 রাকাত, একটু যদি বলতেন উনি কিভাবে সালাতটা আদায় করতেন। তিনি এশার নিয়ত করে ইমামের সাথে যুক্ত হয়ে যাবেন তারাবিতে, 1 রাকাত পেলে 1 রাকাত পড়লেন, আর বাকি 3 রাকাত আদায় করবেন মাসবুক যেভাবে আদায় করে সেভাবে। একটা সালাতের মধ্যে একজন মাসবুক যখন আসে তিনি যেভাবে সালাত পূর্ণ করে থাকেন ঠিক সেভাবেই। যদি 2 রাকাত পড়ে থাকেন ইমামের সাথে, আর বাকি 2 রাকাত পূর্ণ করে নেবেন, 4 রাকাত পড়ে নেবেন। 4 রাকাত পড়ার পরে তারপরে তিনি ইমামের সাথে তারাবির সালাতে যুক্ত হবেন আবার। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম, আমি ঢাকা থেকে বলছিলাম। জি বলুন, কি বলছেন? আমার প্রশ্নটা হলো, একটা লোকের বাড়িতে একটা লোক কাজ করলো, এখন তার পাওনা টাকা সে দিতেছে না বা নিতে পারবে না, এখন সে কি মিথ্যার আশ্রয় নিয়ে বিভিন্ন টেকনিক কৌশল দিয়ে টাকা আদায় করতে পারবে? এটা ইসলাম কতটুকু সম্পত্তি দেয়? মানে একজন লোক একজনের বাসায় কাজ করলো, টাকা পায়, যার বাসায় কাজ করেছে তিনি টাকা দিচ্ছেন না, হ্যাঁ, এরপর আপনার এখন কি করবে? আপনার প্রশ্নটি কি? আমার প্রশ্নটা হলো যে এখানে যদি মিথ্যার আশ্রয় নিয়ে বিভিন্ন কল কৌশলে টাকা আদায় করা যায়, মানে কলা কৌশল, কলা কৌশল কি বৈধভাবে না অন্য কোনো কলা কৌশল? বৈধ বিধানে? ধন্যবাদ আপনাকে। আপনাকে আর কোনো প্রশ্ন আছে? জি না, আমার এই প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন পেয়েছেন? এই ভাইয়ের প্রশ্ন পেয়েছি, খুবই স্পষ্ট কথা বলেছেন। একজন লোক কাজ করেছে, এখন যার কাছে কাজ করেছে তিনি টাকা দিচ্ছেন না, পাওনা দিচ্ছেন না। মিথ্যার আশ্রয় নিয়ে কলাকৌশল করে তার কাছ থেকে টাকা আদায় করা যাবে কিনা? না, প্রশ্নই আসে না। মিথ্যার আশ্রয় নেওয়ার কোনো সুযোগ নেই। হক আদায় করার জন্য আপনি মিথ্যার অথবা অবৈধ কোনো পন্থা অবলম্বন করতে পারবেন না। বৈধভাবে যাবেন, বৈধ পদ্ধতিতে আপনি চেষ্টা করবেন তার কাছ থেকে হক আদায় করতে পারেন কি না। যদি বৈধ পদ্ধতিতে আপনি তার কাছ থেকে হক আদায় করতে না পারেন, তাহলে হকের একদিন আদায় হবেই। আপনি এটা বিশ্বাস করুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হক আপনাকে ফিরিয়ে দেবেন। হয়তো আপনি দুনিয়াতে পাবেন কি না সেটা আপনি জানেন না, কিন্তু অবশ্যই আখিরাতে আপনি পাবেন। দুনিয়াতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই জন্য এখানে মিথ্যার আশ্রয় নেওয়া, অবৈধ কোনো পন্থার আশ্রয় নেওয়া সম্পূর্ণরূপে হারাম। কোনোভাবেই হক আদায় করার জন্য হারাম অথবা নিষিদ্ধ কোনো পন্থা অবলম্বন করা জায়েজ নেই। খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা অবগত হলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার 2টি প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে শবে কদরের রাতগুলোতে আমরা কি কি ইবাদত করলে শবে কদরের ফজিলতটুকু পাবো? রাতগুলোতে আমরা কিভাবে ইবাদত বন্দেগী কাটাবো, কি কি ইবাদত করব, তার জন্য আমরা কি ফজিলতটা লাভ করতে পারবো? এটা একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমি সেদিন প্রশ্ন করেছিলাম যে আমি শ্বাসকষ্টে অসুস্থ, তো আমি চেষ্টা করছি বড় আয়াতের সূরাগুলো পড়তে, তখন গুন্না মাদ এগুলোতে গিয়ে শ্বাসের টান উঠছে। তো আমি যদি 30 পারার ছোট ছোট আয়াতের সূরাগুলো একটু পড়ি তাহলে কষ্টটা কম হচ্ছে। এটা করলে কি আমি রমজানের কুরআন পাঠের ফজিলতটুকু পাবো কিনা? এই 2টি প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন যে শবে কদরের যে রাত কি কি ইবাদত করব, কি কি ফজিলত পাব? শবে কদর বা লাইলাতুল কদরের রাতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে কোরআন তিলাওয়াত করা এবং রাতের কিয়াম, রাত্র জেগে রাতের নামাজ কিয়ামুল লাইল করা। রাতের নামাজ আপনি এশা থেকে আরম্ভ করে ফজর উদিত হওয়া পর্যন্ত পড়তে পারবেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের জন্য স্পেশাল একটি দোয়া শিক্ষা দিয়েছেন।
আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন। এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন। যদি এই দোয়া আপনি বেশি বেশি করে পড়তে পারেন, আর যদি কোরআন তিলাওয়াত অথবা রাতের নামাজে আপনি কাটাতে পারেন, তাহলে আপনি লাইলাতুল কদরের যে ফজিলত রয়েছে সেই ফজিলত পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন আপনি করেছেন, আপনার শ্বাসকষ্ট, বড় সূরা পড়তে অসুবিধা হয়, প্রসঙ্গত আপনি গুন্নার প্রসঙ্গ টেনেছেন। বলছেন যে ছোট ছোট সূরা পড়ে ইবাদত করলে কি ফজিলত পাবো? পাবে না কেন? ছোট সূরা পড়লে ফজিলত না পাওয়ার কোনো কারণ তো নেই। ছোট সূরা পড়তে পারেন আপনি, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার ওজর আছে, ছোট সূরা আপনি পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ইফতার। খুবই প্রিয় বিষয়, সুন্দর বিষয়। সুন্দর বিষয়টিকে আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারছি? যদি এই বিষয়ে কিছু বলতেন। ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে ইফতার। আমরা জানি যে প্রত্যেকটি ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো আমাদের করতে বলেছেন অথবা আমাদের জন্য যেগুলো বিধান দিয়েছেন, এই প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে ইবাদতে প্রবেশ খাওয়ার একটা পথ আছে, আবার ইবাদত থেকে এক্সিট করার একটা পথ আছে, বের হওয়ার পথ আছে। হ্যাঁ, এটি ইসলামের সৌন্দর্য। মানে ইবাদতের সাথে কিভাবে আপনি ইবাদতের মধ্যে প্রবেশ করবেন, ইবাদতের মধ্যে আপনি কিভাবে আসবেন, আবার সেই ইবাদত থেকে আপনি কিভাবে বেরিয়ে আসবেন, সেই পদ্ধতি আছে। সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফরজ ইবাদত। সিয়ামে প্রবেশ করার পথ হচ্ছে সাহুরের মাধ্যমে, যেটাকে আমরা সাহারি বলেছি। আর সিয়াম থেকে বের হওয়ার যে পদ্ধতি, সেটা হচ্ছে ইফতারের মাধ্যমে। আপনি ইফতার করবেন, ইফতারের মাধ্যমে সিয়াম থেকে বের হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরাতুল বাকারাতে স্পষ্ট করে এর জন্য দিক নির্দেশনা দিয়েছেন। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, অতঃপর তোমরা তোমাদের সিয়ামকে সম্পন্ন করো, পরিপূর্ণ করো, ইলাল লাইল, রাত্র পর্যন্ত। যখনই রাত্রে আগমন করে যাবে তখন সিয়াম শেষ হয়ে যাবে। এই আয়াতের শুরুতেই সুবে সাদেক থেকে সিয়াম মানে শুরু হবে, এখানে সিয়ামের শেষ হবে, এটা বলা হচ্ছে। শুধুমাত্র সময় আসলেই আর আপনি সিয়াম থেকে বেরিয়ে চলে গেলেন, এটা ইসলামের বিধান নয়। যেহেতু আপনার সূর্য অস্ত যাবে, আপনি সিয়াম থেকে বের হবেন, এজন্য আপনাকে একটা পদ্ধতি দেওয়া রয়েছে। এর সুন্নাহ পদ্ধতি হচ্ছে ইফতারের মাধ্যমে আপনাকে বের হতে হবে। সেই ইফতার আপনি নিজে খাবার গ্রহণ করবেন, গ্রহণ করে তারপরে সেখান থেকে আপনি বেরিয়ে আসবেন। আর এই ইফতার ইসলামে সিয়ামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। এর মাধ্যমে আমাদের মাঝে এবং আহলে কিতাব ইহুদিদের মাঝে পার্থক্য করা হয়েছে। যেমনি ইফতারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত হিসেবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখ্যায়িত করেছেন। এর অন্যতম গুরুত্বপূর্ণ কিছু আদাবের মধ্যে আমরা প্রথমত বলবো, 1 নম্বর, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার সময় হওয়ার সাথে সাথে দেরি না করে করতেন। যেটা আমরা বর্তমানে আমাদের সমাজে দেখতে পাই যে সময় হওয়ার পরেও কেউ ইচ্ছাকৃতভাবে দেরি করেন, কেউ দেখা যাচ্ছে যে 5 মিনিট 7 মিনিট সতর্কতামূলক। এই কাজটি সুন্নাহ দ্বারা প্রমাণিত বিষয় নয়, বরং সঠিক বিষয় নয়। দ্বিতীয় নম্বর হচ্ছে, এর আদবের অন্যতম আরেকটি আদব হচ্ছে, অবশ্যই আপনাকে এখানে একটি বিষয় গুরুত্বের সাথে বুঝতে হবে, সূর্যাস্তের বিষয়টি নিশ্চিত হয়ে তারপর ইফতার করা। সূর্যাস্তর পরে দ্রুত, হ্যাঁ, সূর্যাস্তের বিষয়টি নিশ্চিত হয়ে ইফতার করা, এটা গুরুত্বপূর্ণ আদব। অন্যথায় আপনার সিয়াম না হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা অনেকে দেখি যে মোবাইল নিয়ে এসেছেন, মোবাইলের অ্যাপস নিয়ে আসছেন, অ্যাপসের মধ্যে আযান দিচ্ছে আর তিনি ইফতার করে ফেলতেছেন। তিনি নিশ্চিত হচ্ছেন না যে আসলে সূর্যাস্তের বিষয়টি ঠিক হয়েছে কিনা। কারণ 5টা মোবাইল থাকলে 5টা মোবাইলের মধ্যে আমরা দেখতে পাই যে টাইমিংয়ের দিক থেকে 3 প্রকারের টাইম পাওয়া যায়। কারো 1 মিনিট, কারো 2 মিনিট, কারো 3 মিনিট পর্যন্ত আগপর হয়ে থাকে। সুতরাং শুধু অ্যাপস নির্ভর না হয়ে অবশ্যই আপনাকে ওয়াজিব হচ্ছে তাহকিক করতে হবে যে
গরুবু শামস সূর্যাস্ত হয়েছে কিনা, আজকের টাইম সূর্যাস্তের ঠিক আছে কিনা, এটা খোঁজ এটা নিতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেককে দেখা যাচ্ছে তিনি ইফতার করে ফেলছেন, তার সিয়াম হচ্ছে না, তিনি তার ইচ্ছা মতো বলে টাইম হয়ে গিয়েছে। কি টাইম হয়ে গেছে, টাইম আপনাকে কে নির্ধারণ করেছে? ধারণা ভিত্তিক। হ্যাঁ, ধারণা ভিত্তিক টাইম হয়ে গেছে, কারণ তিনি সূর্যাস্ত সম্পর্কে জ্ঞান রাখেন না। যেমন আমাকে যদি বলা হয় যে সূর্যাস্ত কখন হয় থাকে, তো আমি কিসের উপর নির্ভর করে বলবো? আমার কাছে আদৌ কি এই বিষয়ে গবেষণা আছে কিনা, তো আমার কাছে কোনো অথেন্টিক দলিল আছে কিনা? না। সুতরাং অবশ্যই আগে নিশ্চিত হতে হবে আপনাকে যে সূর্যাস্তের বিষয়টি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আদব। অন্যথায় আপনি ইফতার করবেন, আপনার ইফতারের মাধ্যমে আপনার সিয়াম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ আদব হচ্ছে সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাত আদায় করতেন না ইফতার না করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা হলেও ইফতার করতেন, তারপরে মাগরিবের সালাত আদায় করতেন। তাই যদি আপনি ইফতার কোনো কারণে ইফতার করতে ডিলে হয়, তাহলেও কিন্তু ইফতার করবেন, তারপরে মাগরিবের সালাত আদায় করবেন। অনেকে দেখা যায় যে মাগরিবের সালাত আদায় করে বলে সালাতের পরে ইফতারটা করে নিই, এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা সঠিকভাবে প্রমাণিত বিষয় নয়। যেহেতু ইফতারের ব্যাপারে দ্রুত ডিলে না করতে বলা হয়েছে, সেক্ষেত্রে এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় ইমাম শাফি রহমতুল্লাহ থেকে আমরা উল্লেখ করব। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা তার গুরুত্বপূর্ণ কিতাব, যেটি কিতাবুল উম্মের মধ্যে বিষয়টি উল্লেখ করেছেন। ইমাম রহমতুল্লাহ বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদি এবং সুন্নাহ হচ্ছে, মুস্তাহাব হচ্ছে যে ইফতার ডিলে না করে সময় হলে তাড়াতাড়ি করে করা। কিন্তু ওই ব্যক্তির জন্য এই কাজটি তাখির করাটা, ডিলে করাটা মাকরুহ হবে না, অপছন্দনীয় হবে না, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এই কাজটি করে নেই, অথবা যে ব্যক্তি এটাকে ফজিলতের কাজ হিসেবে মনে করে নাই। হয়তো কোনো কারণে 1 মিনিট 2 মিনিট দেরি হয়ে গেছে, অথবা 3 মিনিট দেরি হয়ে গেছে, অথবা ইফতার পেতে দেরি হয়ে গিয়েছে, অনিচ্ছা সত্ত্বে। হ্যাঁ, এখন যদি মনে করেন যে ইফতার পেতে দেরি হয়ে গেছে, তাহলে আমার ইফতার কি হয়ে গেল, মানে আমি ফজিলত থেকে, সুন্নাত থেকে, ফজিলত থেকে আমি মাহরুম হয়ে গেলাম না। এই জন্য ইমাম রহমতুল্লাহ আলাইহি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, সেটা হচ্ছে এই যে কোনো অবস্থাতেই সেটা মাকরুহ হবে না ডিলে করাটা ওই ব্যক্তির জন্য। লিমান তাআম্মাদা যালিক, শুধুমাত্র মাকরুহ হবে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কি করেছে, ডিলে করেছে। আবার যে ব্যক্তি মনে করে যে ইচ্ছাকৃতভাবে এটা যদি ডিলে করা হয় এর ফজিলত রয়েছে, তার জন্য এটি মাকরুহ হবে, অন্যথায় এটি মাকরুহ হবে না। আমরা আরও কিছু জানার চেষ্টা করব আপনার কাছ থেকে, সুযোগ হলে ইনশাআল্লাহ। আমরা প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমি চুয়াডাঙ্গা থেকে শিউলি বলছি। জি বলুন। যে আমার প্রশ্ন হলো, যাকাত ফিতরা কাদের প্রাপ্য, এবং আপন ভাই বোন যদি গরিব থাকে তাদের দেওয়া যায় কিনা? আর কোনো প্রশ্ন? জি না, একটাই প্রশ্ন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে, খুবই স্পষ্ট প্রশ্ন। কি বলবেন? যাকাত এবং ফিতরা দুটি আলাদা বিষয়। ফিতরা হচ্ছে সাদাকাতুল আবদান, আপনার শরীরের যাকাত, আর যাকাত হচ্ছে যাকাতুল আমওয়াল, সম্পদের যাকাত, মালের যাকাত। মালের যাকাত, সম্পদের যাকাত, এটি আল্লাহ তাআলা এর হকদার নির্ধারণ করে দিয়েছেন। 8টি খাত রয়েছে, এই 8টি খাতে আপনি দিতে হবে। আল ফুকারা, ফকির যারা রয়েছে, ফকির হচ্ছে যারা একেবারে নিঃস্ব, কিছুই নেই। আল মাসাকিন, যারা মিসকিন, অভাবী, যাদের প্রয়োজন মিটাতে পারছে না। আর ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা, যারা এই কাজে নিজেদেরকে ইনভলভ করবেন, যাকাত আদায়ের কাজে ইনভলভ করবেন। 3 নম্বর, 4 নম্বর হচ্ছে ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদেরকে যাকাত দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তাদের অন্তরকে আকৃষ্ট করা, দ্বীনের প্রতি তাদেরকে দাওয়াত দেয়া, ইত্যাদি ইত্যাদি। তারপরে ওয়াফির রিকাব, আপনি যদি গোলাম আজাদ করার জন্য হয়ে থাকে তাহলে সেখানে আপনি যাকাত দিতে পারবেন। তারপরে ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে যাকাত দিতে পারবেন। ওয়াবনিস সাবিল, আর ওয়াবনিস সাবিল হচ্ছে যারা পথিক, মুসাফির, সফর করতে গিয়েছে কিন্তু সফরে তার পাথর শেষ হয়ে গিয়েছে, পড়ে গিয়েছে, তাকে আপনি যাকাত দিতে পারবেন। তো এই ওয়াল গারিবিন, গারিবিন হচ্ছে যারা ঋণগ্রস্ত হতে ঋণের দায় একেবারেই নুয়ে গিয়েছে, এখন ঋণ আদায় করতে পারছে না, তাদের ঋণ আদায় করার জন্য তাদেরকে আপনি যাকাত থেকে দিতে পারবেন।
এই যে 8 প্রকারের কথা বলা হলো, এদেরকে আপনি জাকাত থেকে দিতে পারবেন, কিন্তু ফিতরা ভিন্ন জিনিস। ফিতরা শুধুমাত্র ফকির এবং মিসকিনকে দিতে হবে। এই 8 প্রকারকে ফিতরা দিতে হবে না, শুধুমাত্র ফকির এবং মিসকিনকে দিতে হবে। এরপরে আপনি প্রশ্ন করেছেন যে এর ক্ষেত্রে অভাবী যদি ভাই বোন, অভাবী যদি আত্মীয় স্বজন থাকে, তাদেরকে দেওয়া যাবে কিনা? অবশ্যই দেওয়া যাবে, অবশ্যই দেওয়া যাবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোত্থেকে আমি বলছেন? রংপুর থেকে বলছিলাম। আমার দুটি প্রশ্ন ছিল। আমার প্রথম প্রশ্ন, জি বলুন। আমার একজন নিকট আত্মীয়, সে খুব দুরারোগ্য একটা ব্যাধিতে আক্রান্ত, খুব বড় একটা রোগ হয়েছে ওনার। তো আমি কি সেক্ষেত্রে আমার পুরা জাকাতটা, পুরা সম্পূর্ণ টাকাটা কি আমি তাকে দিতে পারবো? এবং সে মানে অভাবী, দারিদ্রতা আছে ওনার, সম্পূর্ণ টাকাটা কি আমি তাকে তার চিকিৎসা বাবদ জাকাতটা দিতে পারবো? জি। আপনার আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটি প্রশ্ন ছিল, এই যে বলুন। মহিলাদের স্কুটি চালানো, এখন এটা খুব দেখতে পাচ্ছি আমরা, তো পর্দা করে কি মহিলারা স্কুটি চালাতে পারবে? এটা কি জায়েজ আছে ইসলামে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি সময়ের প্রশ্ন করেছেন, গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। আপনার আত্মীয় দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন, দরিদ্র। আপনি বলছেন যে আপনার জাকাতের সম্পূর্ণ টাকাটা কি ওনাকে দিতে পারবেন? হ্যাঁ, দিতে পারবেন। যদি তার চিকিৎসার জন্য সম্পূর্ণ টাকা প্রয়োজন হয়, তাহলে এই সম্পূর্ণ টাকা তাকে দিতে পারবেন, এতে কোনো ধরনের অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা। আরেকটি প্রশ্ন করেছেন যে এখন দেখা যাচ্ছে অনেকেই যাতায়াতের জন্য মহিলারা স্কুটি চালাচ্ছেন, ব্যবহার করছেন। আপনার প্রশ্ন হলো, পর্দা করে কি এটা চালানো যাবে? স্কুটি চালাতে মহিলাদের কোনো নিষেধাজ্ঞা আছে আমার জানা নেই, কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে তিনি যেহেতু শালীন পোশাকে পর্দা করে চালান। স্কুটি চালানো মহিলাদের জন্য নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রিয় দর্শক, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মুন্না, আমি মাদারপুর থেকে বলছি। বলুন। আমার দুটো প্রশ্ন ছিল। প্রথমত, আমার শাশুড়ি খুব অসুস্থ, যার জন্য সে রোজা রাখতে পারে না। এখন তার জন্য যে কাফারাটা, সেটা আমার মানে নিজেদের মধ্যে একজন আত্মীয় আছে যে মানে একটু গরিব, দারিদ্র, তো আমি কি সেই কাফারার টাকাটা কি তাকে দিতে পারবো? এবং সে নামাজ কালাম পড়ে, কোরআনও পড়ে সেই ক্ষেত্রে। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে যদি আমি কাফারাটা দেই, তাহলে তার জন্য কত টাকা দিতে হবে আমার পুরা রোজার জন্য? ধন্যবাদ আপনাকে। আপনি বলতেন শাশুড়ি অসুস্থ, রোজা রাখতে পারছেন না। আপনার ভাষায় যে কাফারা দিতে চান দরিদ্র আত্মীয়কে, তো পুরো মাসে রোজার জন্য কত টাকা আপনার ভাষায় তাকে কাফারা দিতে হবে? প্রথম কথা হচ্ছে, শাশুড়ি অসুস্থ, তার সিয়াম পালন করতে পারছেন না, সিয়ামের কাফারা হবে না, সেখানে ফিদিয়া দিতে পারবেন। কাফারার কোনো বিধান নেই, এটি কাফারা নয়, এটি হচ্ছে ফিদিয়া। আপনি এর বিনিময় দিতে পারবেন। প্রত্যেক সিয়ামের বিনিময়ে একজন মিসকিনকে একবেলা খাবারের ব্যবস্থা করতে হবে। সেক্ষেত্রে আপনি 30 দিনের সিয়ামের জন্য 30 জন মিসকিনকে একবেলা খাবার ব্যবস্থা করতে পারেন। আর সেটা একজনকে খাওয়াতে পারেন 30 দিন, একজনকেও 30 দিন খাওয়াতে পারেন। একবেলা খাবার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে এখানে বিধান। এখানে টাকা দেওয়ার কোনো বিধান নেই, টাকা দেওয়ার কোনো বিধান নেই। সুতরাং এখানে আপনি টাকা দেবেন না, একবেলা খাবারের ব্যবস্থা করে দেবেন। একবেলা খাবার তিনি তাকে খাওয়াইলেই মানে তাকে খেতে দিলেই আপনার এই ফিদিয়া আদায় হয়ে যাবে, এটা কাফারা নয়। তাহলে 30 রোজার জন্য 30 বেলা খাওয়াতে হবে, কোনো দরিদ্রকে খাওয়াতে হবে। তিনি আত্মীয় হতে পারেন দরিদ্রদের মধ্যে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আমার নাম নৌশিন সুলতান, আমি মানিসিং মুক্তাগাছা থেকে কল করছি। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, রোজা অবস্থায়
মাথায় তেল বা কোনো রোজা অবস্থা মাথায় তেল বা অন্য কোনো কিছু মেহেন্দি ইউজ করলে কি রোজা ভাঙবে? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? না না, প্রশ্ন তো পেয়েছেন। জি পেয়েছি। রোজা অবস্থায় মাথায় তেল অথবা মেহেদি ইউজ করলে কি রোজা ভাঙবে না? এতে রোজা নষ্ট হবে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রথম প্রশ্নটি হচ্ছে, ভাইয়া কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি যশোর থেকে জয়নুল আবেদিন বলছিলাম। বলুন ভাইয়া, আপনার প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হচ্ছে, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির জানাজার নামাজ কে পড়িয়েছিলেন? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আর আমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে আমাদের সমাজে প্রায় দেখি যে অনেক ছেলে মেয়ে পিতা মাতার অবাধ্য হয়ে বিয়ে করেন। তা এই বিয়েটা ইসলামের শরীয়তে কতটুকু গ্রহণযোগ্যতা পায়? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা কে পড়িয়েছেন? ধন্যবাদ এই ভাইকে, ইনি কুইজ প্রশ্ন করেছেন। আমাদের এখানে কুইজ প্রশ্ন হয় না, আমরা জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর দিয়ে থাকি। সেক্ষেত্রে আমরা সবসময় একটা সিস্টেম বা নিয়মের উপর আপনাদেরকে প্রশ্ন করতে অনুরোধ জানাই। সেটা হচ্ছে জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করবেন, কুইজের কোনো প্রয়োজন আমাদের এখানে নেই, আমরা কুইজের উত্তর দেই না। তারপরে যেহেতু আপনি প্রশ্নে ঢুকে গিয়েছেন, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা সালাত নির্দিষ্ট কেউ পড়ার নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা সালাত দলে দলে হয়েছে, মানে সেখানে একটা গ্রুপ জানাজা সালাত আদায় করেছে, তারপর একটা গ্রুপ জানাজা সালাত আদায় করেছে। নির্দিষ্ট কোনো ব্যক্তি জানাজার সালাতের ইমামতি করে আদায় করেননি। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরেকটি আপনি প্রশ্ন করেছেন, আমাদের সমাজে আপনি লক্ষ্য করেছেন যে অনেক ছেলে মেয়ে অবাধ্য হয়ে বিয়ে করছে, এটা কি ঠিক আছে? প্রথম কথা হচ্ছে, ছেলে মেয়ে অবাধ্য হয়ে যাওয়া এটি অভিভাবকদের ব্যর্থতা। এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে সন্তানদের জন্য। আপনার সন্তান যদি অবাধ্য হয়ে যায়, তাহলে আপনি মনে করবেন যে আপনার বড় ধরনের কোনো ত্রুটি আছে, যে ত্রুটি সংশোধন হওয়া দরকার। এক্ষেত্রে সন্তান অবাধ্য হওয়া অত্যন্ত ভয়ঙ্কর একটি বিষয়। ছেলে এবং মেয়ে অবাধ্য হয়ে যদি বিয়ে করে, ছেলে যদি বিয়ে করে তার বিয়ে হয়ে যাবে, কারণ ছেলের বিয়ে করার অধিকার আছে। সে বিয়ে করার, যদি তার প্রাপ্তবয়স্ক হয়ে থাকে তাহলে সে বিয়ে করতে পারবে। কিন্তু মেয়ে নিজের পক্ষ থেকে বিয়ে করার অধিকার নেই, অভিভাবক অবশ্যই মেয়েকে বিয়ে দিতে হয়। সেক্ষেত্রে অভিভাবকের অনুমতি ছাড়া মেয়ের বিয়ে জায়েজ নেই। মেয়েরা যদি অভিভাবকের অনুমতি ছাড়া মানে নিজের মন মতো গিয়ে বিয়ে বসে যায় অথবা বিয়ে করে, তাহলে মেয়েদের বিয়ে বৈধ হবে না। ইসলামী শরিয়া এই বিয়েকে অনুমোদন দেবে না, ইসলামে আকদ বাতিল হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালি, অভিভাবকের অনুমতি ছাড়া কোনো বিয়েই নেই। সেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে হিসেবে আখ্যায়িত করেননি। সুতরাং যদি কেউ এই ধরনের কাজ করে থাকেন, কোনো মেয়ে অভিভাবকের অনুমতি ছাড়া, তাহলে সে ভুল কাজ করেছেন এবং তার সেটা বিয়ে হবে না। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও স্পষ্ট করে বলেছেন, আইয়ুমা ইমরাআতিন নাকাহাত বিগাইরি ইযনি ওয়ালিয়িহা ফানিকাহুহা বাতিল। যে নারী তার অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে বসলো অথবা বিয়ে করলো, তার বিবাহ বাতিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ক্লিয়ার করে বলে দিয়েছেন। সুতরাং নারীর ক্ষেত্রে অথবা মেয়ের ক্ষেত্রে যদি সে অভিভাবকের অনুমতি ছাড়া মন গড়া নিজের ইচ্ছা মতো গিয়ে বিয়ে করে, তাহলে তার বিয়ে ইসলাম অনুমোদন দেবে না, বৈধ হবে না। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মিজানুর রহমান প্রিন্স, বরিশাল থেকে বলছিলাম। জি ভাইয়া, বলুন।
হ্যাঁ, আমি জানতে চাচ্ছিলাম, আমি একটু অনুষ্ঠান সম্পর্কিত একটু কথা আছে আমার, কারণ এই জীবন ঘনিষ্ঠ অনুষ্ঠানের জন্য আমরা অপেক্ষায় থাকি। মানে এই এনটিভির অনুষ্ঠানটাই আমরা আমাদের পরিবার সহ প্রতি বছর দেখি, এবং আপনার কোরআন হাদিসের আলোকে যেভাবে আমাদের উপকার হয় জেনে, কারণ আমরা যারা কম জানি ইসলাম সম্পর্কে, এখান থেকে সরাসরি প্রশ্নের কারণে আমরা অনেক উপকৃত হই। কিন্তু একটু আছে আমাদের, আমরা অনেক সময় এটা জানি সারা দেশ থেকে ফোন আসে, অনেক ব্যস্ত জায়গা এটা, আমরা ফোনে অনেক সময় লাইন পেয়ে আপনার ওখান থেকে রিসিভ করা হয় না। এই বিষয়ে অনেক কষ্টে পাই। আমি 2-3 দিন পরে পেলাম, এর আগে আমি 2-3 বার লাইনে আমি গিয়েও আপনার ফোন রিসিভ করা হয় নাই। হ্যাঁ, তো তখন একটু লাগে যে এত কষ্ট করে লাইনটা পেলাম, এই হলো না। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ। আপনাদের যে উপস্থাপনা এবং বলা আমাদেরকে মুগ্ধ করে। ইসলামের যে নিয়ম, আপনাদের কাছে এটা আমাদের শিক্ষা হয় যে কিভাবে কথা বলতে হয়, হাসি মুখ ইসলামের একটা কথা বলার নাকি একটা নিয়ম। এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনাদের যে এই সঠিক যে জবাব দেন, এই জন্য আমরা অনেক উপকৃত হই। আমার ছোট্ট একটা বাচ্চা আছে, মেয়ে, এও আপনার এই অনুষ্ঠানটা দেখে, 9 বছর। তো শেষ আমাদের স্নেহ দেবেন, আমাদের দোয়া দেবেন আপনার মেয়েকে। হ্যাঁ, 17টা সূরা মুখস্থ করেছে এবং সে কোরআন শরীফ নিয়েছে এবং সে এই বিষয়ে ভালো পারে। তা আমার এখানে একটু প্রশ্ন আছে, এই মেয়েটা একটু, মেয়েরা বাবার প্রতি একটু হয়, হ্যাঁ, আসক্তি হয়। হ্যাঁ, তো সেখানে এই মেয়েটা নামাজ পড়ার বেলায় বাবার সাথে নামাজ পড়তে চায়। এখন এই নামাজ পড়াটা কি, ওর 9+ বয়স, এখন বাবার সাথে কি নামাজ পড়া কোনো অসুবিধা আছে কিনা? হ্যাঁ, যদি আমার সাথে সে নামাজ পড়ে। তো এই আর একটা হলো, আমরা যখন বাসায় একাকী নামাজ পড়ি, অনেক সময় গরম থাকে, আবহাওয়া অনেক উত্তপ্ত থাকে, যার কারণে দেখা যায় একটা আমরা পোশাক পরলে, গেঞ্জি টেঞ্জি পরলে ঘেমে যাই। আমরা কি খালি গায়ে নামাজ পড়াটা কোনো অসুবিধা আছে কিনা যদি একাকী পড়ি বাসায়? হ্যাঁ, এটা কোনো অসুবিধা আছে কিনা? আর একটু আমার জানার বিষয় হলো যে আমাদের সমাজে হিন্দু ধর্মাবলম্বীরা আছে, তো পেশাগত কারণে আমার কথা বলতে হয় অনেক হিন্দুদের সাথে, তখন সালামটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ি। হ্যাঁ, যে তাকে কি সালাম দেয়া যাবে, এবং তারা যদি সালাম দেয় সেটা কি আমরা এই করতে পারবো কিনা, মানে ইসলামিক যে ওয়ালাইকুম আসসালাম বলি, এটা বলতে পারবো কিনা? আরেকটা হলো যে ওই আদাব শব্দটা তারা উচ্চারণ করে, আমার এটা আবিধানিক অর্থটা আমার জানা নেই, এইটা কি আমরা আদাব বলতে পারি কিনা? হ্যাঁ, এই বিষয়ে জানালে অনেক উপকৃত হব। আপনাকে, আপনি প্রসঙ্গত বেশ অনেকগুলো বিষয় নিয়ে এসেছেন, বেশ গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমে আপনি আমাদের অনুষ্ঠান সম্পর্কে কথা বলেছেন। আমরা আনন্দিত এই জন্য যে আপনি আমাদেরকে উপলব্ধি করতে পেরেছেন। আমরা আসলে নিজের কথা বলি না, আমরা চেষ্টা করি পবিত্র কোরআন এবং সেই হাদিসে যে বক্তব্য সেটা আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সমস্যা হয় কোথায় জানেন? আমাদের সমাজে ইসলামের দ্বার পথে অনেক কিছু প্রবেশ করেছে, ঢুকেছে, যেটা কোরআন এবং হাদিস সম্মত নয়, দীর্ঘদিন ধরে প্রচলিত। ফলে যখন আমরা কোরআন হাদিসের কথা বলি, অনেকের কাছে নতুন মনে হয়। আসলে আমরা নতুন কথা বলি না, আমরা সে 1450 বছর আগের যে কোরআন, সেখান থেকে কথা বলি। তো সময় লাগবে হয়তো সঠিক বার্তা পৌঁছে দিতে। তো আপনি আমাদের ধন্যবাদ জানিয়েছেন, আমরাও আপনাদের ধন্যবাদ জানাই যে আপনারা ইসলামের সঠিক বার্তা গ্রহণের ক্ষেত্রে আপনারা সচেতন হয়েছেন। আপনি কয়েকটি বিষয় উল্লেখ করেছেন যে অনেক কষ্ট করে প্রশ্ন করেন, আমরা উপলব্ধি করি যে প্রশ্ন করার কাজটা খুব সহজ নয়, সময় বের করতে হয়, প্রশ্ন নির্মাণ করতে হয়, বলতে হয়, রিসিভ হয় না। এখানে আমরা যদি জানি আমাদের যারা পিসিআরে থাকেন, প্রোগ্রাম কন্ট্রোল রুমে, তারা সজ্জন, আন্তরিক। এখানে টেকনিক্যাল কোনো বিষয় থাকতে পারে, তারা তো রাত জেগে বসে থাকেন আপনাদের প্রশ্ন রিসিভ করার জন্য। তো ইচ্ছে করে রিসিভ করেন এরকম তো আমাদের মনে হয় না, কোনো টেকনিক্যাল কারণ থাকতে পারে, কোনো সীমাবদ্ধতা থাকতে পারে। আপনারা বিষয়টিকে সুন্দরভাবে দেখবেন এবং আপনি প্রশ্ন করাতে তারাও পিসিআরের প্রোগ্রাম কন্ট্রোল রুমের আমাদের ভাইরা, তারাও যারা যন্ত্র নিয়ে কাজ করছেন, তারাও শুনেছেন। সেখানে কোনো ত্রুটি থাকলে আশা করি তারাও সংশোধনের চেষ্টা করবেন।
এরপরে আপনি বলছেন যে আপনার ছোট মেয়েও 9+ আমাদের অনুষ্ঠান দেখে, তাকে আমাদের দোয়া, তাকে ধন্যবাদ, সে কোরআন চর্চা করছে। আপনার ব্যক্তিগত প্রশ্ন হলো, ঠিকই বলেছেন, মেয়েরা বাবার সাথে একটু আসক্ত থাকে, আপনার সাথে সালাত পড়তে চায় যখন আপনি বাসায় সালাত আদায় করেন। 9+ কোনো সমস্যা আছে কিনা? না, ধন্যবাদ। যদি জামাতে সালাত আদায় করতে চান তাহলে মেয়ে পেছনে দাঁড়াবে, বাবা সামনে দাঁড়াবে, একসাথে দাঁড়াবেন না। আর যদি আপনি ব্যক্তিগতভাবে সালাত আদায় করে থাকেন, নফল অথবা সুন্নত সালাত, তাহলে মেয়ে দাঁড়াতে পারে, মানে কাছাকাছি দাঁড়াতে পারবে, না জায়েজ নয়, সালাত হয়ে যাবে। কিন্তু জামাতে হলে অবশ্যই সেক্ষেত্রে মেয়ের সফ পেছনে হবে। মেয়ে হোক, মেয়ের মা হোক, যারা আছে মেয়েরা, মানে মেয়েরা বলতে বোঝাচ্ছি নারী যারা আছে তারা পেছনে দাঁড়াবে। এক্ষেত্রে সালাতের কোনো অসুবিধা নেই, সালাত আদায় করা জায়েজ রয়েছে। আরেকটি প্রশ্ন করেছেন, বাসায় অনেক সময় উত্তপ্ত হয়, গরম থাকে, ঘেমে যান, খালি গায়ে সালাত আদায় করতে পারেন না? খালি গায়ে সালাতের জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে, সেটা হচ্ছে অবশ্যই মুসাল্লি তার এই যে কাঁধ আছে, মানে এতটুকু তাকে অবশ্যই কি করতে হবে, রাখতে হবে। এতটুকু গেঞ্জি পড়তে পারবেন, যে গেঞ্জি কাঁধ থাকবে, গেঞ্জি যেমন ছোট গেঞ্জি যেগুলো আছে সেগুলো পড়তে পারবেন, হাফাতা গেঞ্জি পড়তে পারবেন, কিন্তু কাঁধ অবশ্যই রাখতে হবে, কাঁধ অবশ্যই রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা রয়েছে এক্ষেত্রে। তাই শুধু খালি গায়ে সালাত আদায় করা এটি মোটেও উচিত নয়। আর 2 নম্বর একটি বিষয় খুব সহজ করে বিবেচনা করুন, সেটা দেখবেন খুব ভালো কথা। সালাত আপনি আল্লাহ তাআলার সামনে দাঁড়াচ্ছেন, এটা তো ছোট ব্যাপার নয়, আসলে আদবের বিষয় আছে এখানে, আদবের বিষয় রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আদবটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখনই দাঁড়াবে তখন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি সালাহ, প্রত্যেক সালাতে যেন সুন্দর পোশাক পরে তিনি দাঁড়ান। আমরা কি অফিসে বসের সামনে খালি গায়ে যাই, আমরা সেজে গুজে সুন্দর পরিপাটি হয়ে যাই। জি, সুতরাং সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এর সামনে দাঁড়াচ্ছেন, সেটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, এবং সুন্দর পোশাক পরে সালাতে দাঁড়ানো এটা সালাতের অন্যতম গুরুত্বপূর্ণ সুন্নাহ এবং আদব। আমাদের ভাইয়ের সবশেষ জানার বিষয় ছিল, সমাজে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে তো ওঠা বসা করতে হয়, তারা সালাম দিলে আমরা কি করব এবং তাদেরকে সালাম দেওয়া যাবে কিনা, আর আদব ওনারা বলে থাকেন আদব দেওয়া যাবে কিনা, আর আদব অর্থ কি? যদি তারা সালাম দিয়ে থাকে আসসালামু আলাইকুম, তাহলে আপনি ওয়ালাইকুম বলবেন, তো ওয়ালাইকুম বলবেন। আর যদি তারা আদব দিয়ে থাকে, আদব হচ্ছে মানে সম্মান জানানো, সম্মানের শব্দ, সম্মান, সৌজন্যতা প্রকাশ করা, এটা করা যায়। যদি তারা আদব দেয় তাহলে আপনি আদব বলতে পারবেন, শুধু আদব বলতে পারবেন। কিন্তু তারা যদি আদব না দেয়, আপনি আদব তাদেরকে বলতে পারবেন না, আপনি তাদেরকে আদব বলতে পারবেন না। বাকি তাদেরকে কোনো মুসলিম ব্যক্তি তিনি কি প্রথমে সালাম দেবেন কি না, প্রথমে সালাম দেবেন কি না, যদি কোনো প্রয়োজন দেখা দেয়, যে প্রয়োজনের কারণে সালাম দেওয়ার মানে প্রয়োজনীয়তা আছে, অনেকগুলো কারণ আছে, সেগুলো বিশ্লেষণের প্রয়োজন নেই এখানে আমি মনে করি, তাহলে সেক্ষেত্রে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু বর্ণিত একটি আসারের মধ্যে এসেছে যে এই ধরনের ক্ষেত্রে অমুসলিমদেরকে সালাম দিতে পারবে, আসসালামু আলাইকুম, এতটুকু পর্যন্ত তাদেরকে বলতে পারবেন। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি লাইনে আছেন? লাইনটা কি কেটে গেল? প্রিয় দর্শক, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনটি কেটে গেলে আমরা আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার প্রশ্ন হলো যে রোজা অবস্থায় আতর বা পারফিউম ব্যবহার করা যাবে কিনা? আতর, আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? না, এটাই শুধু। ধন্যবাদ আপনাকে। রোজা রাখা অবস্থায় আতর বা পারফিউম কি ব্যবহার করা যাবে? জি, রোজা অবস্থায় আতর পারফিউম ব্যবহার করতে পারবেন, এতে সিয়াম নষ্ট হবে না ইনশাআল্লাহ তাআলা। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি আছি। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি কুমিল্লা থেকে আবুল হাশেম।
জি ভাইয়া বলুন। যে আমার একটু আগে যে ওই যে ইফতার সম্বন্ধে বললেন, অ্যাপসে দেখা ইফতার করাটা ঠিক হবে না, তো আমরা কিভাবে বুঝবো? অনেক সময় তো খালি চোখে সূর্য অস্তটা দেখা যায় না, তো আবার তাড়াতাড়ি ইফতারের কথাও বলা আছে, আর কিছু অ্যাপসে সূর্য অস্ত শুরু শেষ এইভাবে দেওয়া আছে, এত মিনিটে শুরু এত মিনিটে শেষ। আমরা ওইভাবেই ইফতার করতেছি এখন, এটা নিয়ে একটু। জি জি জি, ধন্যবাদ আপনাকে। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? যে আরেকটা প্রশ্ন আমার টাকার সম্বন্ধে। আমার একজন আমানত 1 লাখ টাকা আমার কাছে ছিল, তো আমার প্রয়োজনে আমি ওই টাকাটা ওনার অনুমতিক্রমে খরচ করছি আর কি। এখন আমি ওনাকে যে টাকাটা ফেরত দিব, এটা আমি শেয়ার বিক্রি করে দিব, ওই শেয়ার থেকে শেয়ারের জাকাতটা আমি দিতেছি। এখন এটা কি আদায় হচ্ছে না আলাদা দিতে হবে? আপনি শেয়ার বিক্রি করে ওনার যে 1 লাখ টাকা পরিশোধ করবেন, এই তো? জি, কারণ শেয়ারের জাকাতটা আমি নিয়মিত দিচ্ছি। প্রশ্ন পেয়েছি? জি পেয়েছি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, অ্যাপসের মাধ্যমে ইফতারের সময় যেন ইফতার করছেন, আপনি বলছেন কি আমরা কি এই ব্যাপারে কোনো ভুল বললাম? আপনি সম্ভবত বিভিন্ন মোবাইলের কথা বলেছেন। হ্যাঁ, আমি বলেছি যেটা সেটা হলো, মানে অনেকে দেখা যায় যে তার মোবাইলের মধ্যে টাইমই ঠিক নেই, 2-3 মোবাইলে 2 রকম। হ্যাঁ, 2-3 মোবাইলে। এখানে কনফার্ম হতে হবে যে আপনি আপনার টাইম ঠিক আছে এবং আপনি যে অ্যাপস ব্যবহার করছেন সেই অ্যাপসেও আপনার সূর্যাস্ত নির্দিষ্ট করা আছে, সঠিক আছে। যদি এটা কনফার্ম হন তাহলে আপনি অ্যাপস ব্যবহার করতে কোনো বাধা নেই, কিন্তু আপনাকে নিশ্চিত হতে হবে, সেটা আমরা বলেছি। আমরা একথা বলি যে অ্যাপস ব্যবহার করবেন না। পত্রিকা আবহাওয়া বিভাগের সূত্রে বলা হয় আজকে সূর্যাস্তের সময় এতটা, সেটা একটা আমাদের সোর্স হতে পারে, নিশ্চিত হয়ে সেটা পত্রিকা হোক, সোর্স তো অনেক আছে, অনেক সোর্স আছে। গুগলে গেলে লাইভ সোর্স পাওয়া যায়, মানে কিন্তু তারপরে যেটা বলেছেন যে নিশ্চিত হয়ে, তারপরে কনফার্ম হয়ে আমাদের অ্যাপ ব্যবহার। যেমন আমি আমার লাইভ সোর্সে গেলাম, লাইভে গেলাম গুগলে, কিন্তু আমার ঘড়ির টাইম ঠিক নেই, বুঝতে পেরেছেন কিনা? এই জন্য আমি বলছি নিশ্চিত হতে হবে। নিশ্চিত হতে হবে কি, টাইমিং দিতে আমাকে নিশ্চিত হতে হবে যে আমার টাইম ঠিক আছে কিনা। জি, আরেকটি প্রশ্ন করেছেন, উনি শুরুতে ভূমিকা দিয়েছেন যে জাকাত প্রসঙ্গ বললেন, তারপর বললেন 1 লাখ টাকা আমানত খরচ করেছেন, এখন শেয়ার বিক্রি করে সেটা দিবেন, ঠিক আছে কিনা? জি, আপনি শেয়ারে যে জাকাত দিচ্ছেন এতে যথেষ্ট হয়ে যাবে। জি, যেহেতু আপনি খরচ করে ফেলেছেন, আপনি এর আর জাকাত দিতে হবে না আলাদা। জি, হ্যাঁ, প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথেকে বলছেন? আমি শাহনাজ জিয়াতলা থেকে বলছি, ঢাকা। জি বলুন। হুজুর, আমার 2টা প্রশ্ন ছিল। একটা হলো ধূমপান করা কি হারাম না মাকরুহ, আর একটা হলো আমার ইসলামী ব্যাংকে 5 লাখ টাকা এফডিআর করা আছে 3 মাস অন্তর অন্তর, তো আমি টাকা উঠাই না, ওইখানেই মানে ব্যাংকেই থাকে, তো সেই টাকার জাকাত দিতে হবে কিনা আমার? আর একটা হলো আমার 20 ভরি প্লাস গহনা আছে, তো আমি ওই উলট পালট করে ইউজ করি আর কি, যখন যেটা হয়। তো এত বছর জাকাত দিয়ে আসছি, কিন্তু এখন শুনতেছি যে গহনার নাকি জাকাত হয় না, তো এ সম্পর্কে বললে আমি একটু উপকৃত হতাম আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, ধূমপান করা এটাকে হারাম না মাকরুহ? না, ধূমপান হারাম, মাকরুহ নয়, ধূমপান করা হারাম, এবং এ বিষয়ে এই যুগের গবেষক যারা আছেন সবাই এটাকে হারাম বলেছেন। জি, আরেকটি প্রশ্ন করেছেন, ইসলামী ব্যাংকে আপনার 5 লক্ষ টাকার এফডিআর আছে, ওইটা ব্যাংকেই থাকে, তো জাকাত দিতে হবে কিনা? জি, জাকাত দিতে হবে। আপনাকে অবশ্যই বছরে যখন আপনার কাছে যেহেতু 5 লক্ষ টাকা রয়েছে এফডিআর করা, এবং সেখান থেকে 3 মাস অন্তর অন্তর আপনি প্রফিট নিচ্ছেন, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। আরেকটি প্রশ্ন করেছেন যে ওনার 20 ভরি গহনা আছে, এখন সম্প্রতি জানতে পেরেছেন যে ব্যবহৃত গহনা জাকাত হয় না, এখন মানে কী করবেন? ব্যবহৃত গহনা জাকাত হয় না এই মশালাটি আমরা বলেছি। সেক্ষেত্রে যদি কেউ জাকাত দিতে না চান, এতে কোনো অসুবিধা নেই, এতে গুনাহগার হবেন না, কারণ জাকাত না হওয়ার বিষয়টি শক্তিশালী। এই বইটি সবচেয়ে নির্ভরযোগ্য এবং সালাফদের বক্তব্য এখানে সাব্যস্ত হয়েছে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বক্তব্য দিয়েছেন, শেখুল ইসলাম ইবনে কাইয়িম রহমতুল্লাহ বক্তব্য দিয়েছেন, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ বক্তব্য দিয়েছেন, ইমাম শাফি রহমতুল্লাহ বক্তব্য দিয়েছেন। এভাবে যদি আমি বলতে থাকি, মানে এর বক্তব্যের মানে শেষ হবে না। এটাই হচ্ছে মূলত
সঠিক বক্তব্য। বাকি আলেমদের ইখতলাফ রয়েছে, আমরা সেটাও বলেছি। এই মাসালার মধ্যে আলেমদের দ্বিমত আছে। কেউ কেউ জাকাত আসবে এ কথাও বলেছেন, বলেন নাই যে এরকম নয়। যারা জাকাত আসবে বলেছেন তাদের পক্ষে শক্তিশালী কোনো নির্ভরযোগ্য সহি কোনো দলিল নেই। সুতরাং যদি কেউ জাকাত দেন তাহলে তিনি দিতে পারেন, একটা ইজতিহাদকে অনুসরণ করে জাকাত দিতে পারেন। আমরা সেটাকে কোনোভাবেই উড়িয়ে দিচ্ছি না, জাকাত দিতে পারে, কিন্তু সেই ইজতিহাদটি নির্ভরযোগ্য বা প্রণিধানযোগ্য নয়, দলিল ভিত্তিক নয়। সেক্ষেত্রে জাকাত যদি আপনি না দেন এতে কোনো অসুবিধা নেই, গুনাহগার হবেন না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মোহাম্মদ নাসিরউদ্দিন, রামপুরা, ঢাকা থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। জি হ্যাঁ, আমার বলুন। আরো কমাই দাও। আমার প্রশ্ন হলো জাকাত সংক্রান্ত। জি, নিকটত আত্মীয় স্বজন ধরেন ছোটখাটো ব্যবসা করে, কিন্তু প্রয়োজনীয় নিডস মানে তারা পূরণ করতে পারে না, বা ছেলে মেয়েদের পড়াশোনা খরচ এখন অনেক, এগুলো করতে পারে না। তারপরে হয়তো কোনো একটা জিনিস দরকার তাদের, সেটা তারা কিনতে পারে না। যেমন ছোটখাটো হয়তো অর্নামেন্টস তাদের দরকার, সেটাও পারে না, বা বাসায় কোনো প্রয়োজনীয় জিনিস দরকার তাদের সেই সামর্থ্য নেই। এগুলো জাকাতের টাকা দিয়ে আমি দিতে পারবো কিনা? এবং ছেলে মেয়েদের পড়াশোনার খরচ, তারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, সেখানে ঠিক মতো তারা টাকা দিতে পারে না, কষ্ট হয়, সেখানে এগুলোতে আমি সাপোর্ট জাকাতের টাকা দিয়ে দিতে পারবো কিনা? প্রশ্ন পেয়েছেন? এটাই প্রশ্ন। আর কি কোনো প্রশ্ন আছে আপনার? আর একটা প্রশ্ন আছে। আমাদের যে বাড়ির মসজিদ, মসজিদের দক্ষিণ পাশে হলো কবরস্থান। জি হ্যাঁ, সেই কবরস্থান এবং মসজিদের মানে মসজিদের কবরস্থানের ওয়াল এসে মসজিদের সাথে লাগিয়ে দিয়েছে, মানে পূর্ব এবং দক্ষিণ পাশের ওয়াল পূর্ব পাশের মসজিদের লাগিয়ে দিয়েছে, আবার ওইটা ওয়াল টেনে পশ্চিম এবং উত্তর পাশের কর্নারে মসজিদের সাথে লাগিয়ে দিয়েছে। মানে এখন মসজিদ এবং কবরস্থান একাকার হয়ে গেছে। ওয়ালের সাথে ওয়াল লেগেছে? ওয়ালের সাথে ওয়াল লেগেছে? জি জি জি, মসজিদের ওয়ালের সাথে কবরস্থান। আপনি ওয়াল দিয়ে চিহ্নিত আছে, তাই না? জি, ক্লিয়ার হয়নি কথা। মসজিদের দক্ষিণ পাশে এবং পশ্চিম পাশে কি কবর আছে? পশ্চিম পাশে কবর নেই, কিন্তু কবরস্থানের বাউন্ডারিটা একদম পশ্চিম পাশ থেকে এনে, মানে মসজিদের বাউন্ডারির সাথে কবরস্থানের বাউন্ডারি লেগে গেছে, এই তো? জি জি, লাগাই দিয়েছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্নে যাই। জাকাত প্রসঙ্গে আত্মীয় স্বজন পড়াশোনা খরচ করতে পারে না, প্রয়োজন মেটাতে পারে না, জাকাত দিতে পারবেন না? আত্মীয় স্বজন যারা তাদের কথা উল্লেখ করেছেন, তারা যদি ফকির মিসকিনের যে কোটা আছে সে কোটায় পড়ে তারা জাকাত দিতে পারবেন। কিন্তু যদি এই কোটায় না পড়ে, অভাব তো কোনো মানুষের কোনো শেষ নেই। 2 নম্বর বিষয় হচ্ছে প্রয়োজনও মানুষের কোনো শেষ নেই, চাহিদার কোনো শেষ নেই। এখন তিনি কি কিনবেন না কিনবেন সেগুলো আপনি জাকাত থেকে তাকে দেবেন না, এর কোনো সুযোগ নেই। বরং আপনি যদি আপনার কাছে সামর্থ্য থাকে, আপনি নিজের অর্থ থেকে তাদেরকে সদকা করুন, দান করুন, তাদেরকে হেবা করুন, দান করুন, সেটা আপনার জন্য জায়েজ আছে, কিন্তু জাকাত থেকে নয়। জাকাত থেকে হলেই অবশ্যই ফকির এবং মিসকিনের যে কোটা আছে সেই কোটায় তাকে আসতে হবে। সেই কোটায় যদি তিনি আসেন তাহলে আত্মীয় স্বজনকে জাকাত থেকে দিতে পারবেন না। আরেকটি প্রশ্ন করেছেন, ওনাদের যে মসজিদ তার দেওয়াল এবং কবরস্থান দেওয়াল মিলে গেছে, এতে কোনো সমস্যা হবে? মসজিদ থেকে কবরস্থানকে আলাদা করতে হবে। কবরস্থান এবং মসজিদের মাঝে আলাদা রাস্তা করে দিতে হবে, তাহলে এই মসজিদে সালাত হবে, অন্যথায় সালাত হবে না। সুতরাং যারা মসজিদের কর্তৃপক্ষ আছে তাদেরকে স্পষ্ট করে বলে দিন যে মসজিদের সাথে কবরস্থানকে লাগাতে পারবেন না। মসজিদের বাউন্ডারি এবং কবরস্থানের বাউন্ডারি থেকে আলাদা কি করতে হবে, আলাদা করে নিতে হবে। মাঝখানে রাস্তা, যাতায়াতের রাস্তা করে দিতে হবে, যাতে করে বোঝা যায় যে দুটি আলাদা বিষয়, তাহলে হয়তো সালাত হবে। বাকি এত মসজিদের সাথে মার্চ করে দেয়া কবরস্থানকে যদি করা হয়ে থাকে তাহলে এই মসজিদের সালাত আদায় করলে সালাত হবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি হুজুর, আমার হবিগঞ্জ আমার বাড়ি।
মোহাম্মদ আক্তার মিয়া। জি বলুন, আপনার প্রশ্ন করুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। জি হুজুর, আমি ওই অসুস্থ, 1 বছর আগে আমি হুজুরের সাথে আলাপ করছিলাম। আমি খুব অসুস্থ হুজুর। আমি তো জি, আপনার কি অসুস্থতা? অসুস্থতা হইলো হুজুর আমার ওই যে আপনার আছে না জয়েন্ট, ওই যে আমি দাঁড়ায়া বসে নামাজ পড়তে পারি না। জি, মসজিদে যাই নামাজ পড়তে পারি না, বসে বসে অনেক সময় নামাজ পড়তে পারি। তো হুজুর এই ক্ষেত্রে আমি তো আমার তারাবির নামাজ মসজিদে যাই পড়তে পারি না। আমার কি এই ব্যাপারে কোনো সহযোগিতা করবেন হুজুর? আপনার কি এ ব্যাপারে আপনার কি সহযোগিতা করবেন হুজুর? আমি কি আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। আপনার আর কোনো প্রশ্ন আছে? আর কোনো আছে হুজুর? আর কোনো প্রশ্ন আছে? জি বলুন বলুন। জি হুজুর, ওই আমার মেয়েটা যে ওই আপনারা বলছিলাম হুজুর যে মেয়ের জামাইটা বিদেশ ছিল। জি, ওই যে এরপরে স্যার ওই মেয়ের জামাইটা তো এখন দেশে আসছে। আইসা সাইডে যে তারা বলছিল যে ফোনে ছাড়াছাড়ি হয়ে গেছে। ছাড়াছাড়ি হয়ে গেছে? হ্যাঁ বলছিল তারা, যে মেয়ে বলছিল আমারে, কিন্তু ছেলে অস্বীকার করছিল। জি, আপনার প্রশ্ন কি? ছেলে অস্বীকার করছিল যে এখন তো জামাই বাড়িতে আসছে, এখন আইসা জি বলুন, এখন আইসা সাইরিয়া যে এখন তারা বলে হুজুর নিয়ে তওবা তাজ করছে। তো এই ক্ষেত্রে হুজুর আমি কি এগুলা মাইনে নিতে পারি? তওবা করছে তারা বলছে। তো হুজুর দিয়ে তওবা করছেন না? জি জি। এখন আপনি কি করতে চাচ্ছেন? জি হুজুর, এই ক্ষেত্রে কি আমি মাইনে নিতে পারি? ও মাইনা, জি পেয়েছেন তো প্রশ্ন? জি পেয়েছি, ধন্যবাদ আপনাকে। আপনি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। উনি অসুস্থ, জয়েন্টে ব্যথা, বসে নামাজ পড়তে পারেন, মসজিদে যেতে পারেন না তারাবির জন্য, ঠিক আছে কিনা? যদি আপনি অসুস্থতার কারণে মসজিদে যেতে না পারেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনাকে ক্ষমা করবেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মানুষের সাধ্যের বাইরে, সাধ্যের অতিরিক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে কোনো দায়িত্ব দেন না, কোনো দায়িত্বভার বান্দার উপর অতিরিক্ত দেন না তিনি। ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো যতটুকু তোমাদের সাধ্যে কুলায়। ফাআতু মিনহু মাসতাতা'তুম, তোমাদেরকে যে নির্দেশগুলো আমি দিয়েছি সেগুলো তোমরা যতটুকু তোমাদের সাধ্যে রয়েছে ততটুকু পালন করো। অসংখ্য নুসুসের মাধ্যমে, দলিলের মাধ্যমে এটা প্রমাণিত। যখন মানুষ অসুস্থ হয়ে পড়বে, কোনো সমস্যা হবে, বিপদগ্রস্ত হবে, তিনি তার যেভাবে কাজ করা দরকার, ইবাদত করা দরকার সেভাবে করতে না পারবেন অসুস্থতার কারণে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই ক্ষমা করবেন। সেক্ষেত্রে আপনি তারাবির নামাজ যদি মসজিদে গিয়ে আদায় করতে না পারেন, আপনি চেষ্টা করুন বাসায় আদায় করার জন্য, অন্তপক্ষে বাসায় আদায় করার জন্য চেষ্টা করবেন। জি, আরেকটি প্রশ্ন করেছেন, ওনার মেয়ে যেমন প্রসঙ্গে বিদেশে ছিল, দেশে এসছে, মেয়ে প্রথমে বলেছিল ছাড়াছাড়ি হয়ে গেছে, ছেলে বলছে অস্বীকার, ছাড়াছাড়ি হয়নি, এখন ফোনের ছাড়াছাড়ি ব্যাপার। তো এখন ওনারা বলছেন যে তওবা করে ওরা এখন ঘর সংসার করতে চাচ্ছে, এখন উনি এটা মেনে নেবেন কিনা? যদি কোনো আলেমের মাধ্যমে সমঝোতা হয়ে থাকে তাহলে আপনার জন্য উত্তম হচ্ছে আপনি মেনে নেয়া, আপনার জন্য সেটা উত্তম হচ্ছে, মেনে নেবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ লাইনে আছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রশ্ন ঢাকা থেকে, একটু স্পষ্ট করে বলবেন, একটু স্পষ্ট করে বলবেন, রাত তো হলো, ঘুম ঘুম হতে আসছে। আমি প্রশ্ন করতে চাইতেছিলাম যে রোজা অবস্থায় দাড়ি কাটা, বাচ্চাদের মাথার চুল কাটানো যাবে কিনা? রোজা অবস্থায় দাড়ি চুল কাটা? আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমার বয়স এত বেশি না, 34-35, আমার হাঁটুতে ব্যথা, মাজাও ব্যথা, মানে নামাজ পড়তে উঠতে বসতে কষ্ট হয়। জি, প্রশ্ন কি? প্রশ্ন কি আপনার? হাঁটু ব্যথা, মাজা ব্যথা,
নামাজে উঠতে বসতে কষ্ট হয়, এই তো আপনার প্রশ্ন কি? আপনি লাইনে আছেন? লাইনে বোধহয় নেই। ওনার প্রথম প্রশ্ন, রোজা অবস্থায় দাড়ি চুল কাটা এগুলো কি যাবে? দাড়ি কাটারও চুল কাটারও রোজা অবস্থা জায়েজ, এতে সিয়াম নষ্ট হবে না। কিন্তু যদি দাড়ি কাটার উদ্দেশ্য হয়ে থাকে হারাম, তাহলে তিনি এ কাজটি করবেন না। জি। আপনার 34-35 বছর বয়স, হাঁটু ব্যথা, মাজা ব্যথা, নামাজ পড়তে কষ্ট হয়, কি করবেন? চেষ্টা করুন, নামাজ পড়তে তো কষ্ট হবেই। 34-35 বছর বয়সে তো কষ্ট না হওয়ারই কথা, তারপরে কষ্ট হচ্ছে যেহেতু একটু ধৈর্যের সাথে নামাজ পড়ুন। অন্তপক্ষে ফরজ সালাত যেন কোনোভাবে না ছুটে না যায় সেটা চেষ্টা করুন। আর বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, ক্ষমা প্রার্থনা করুন। নিজের অপরাধ থেকে, অন্যায় থেকে তওবা করে ফিরে আসুন। বেশি বেশি করে ইস্তেগফার করবেন। ডেইলি অন্তপক্ষে গনে গনে 100 বার ইস্তেগফার করবেন। ডেইলি প্রতিদিন গনে গনে অন্ততপক্ষে 100 বার ইস্তেগফার করবেন। যদি নিয়মিত করতে পারেন ইনশাআল্লাহ তাআলা আশা করি এই হাঁটু ব্যথা, ওই ব্যথা, সেই ব্যথা এগুলো কিছু থাকবে না। কিন্তু অবশ্যই করতে হবে, অবশ্যই ইস্তেগফার করতে হবে। রেগুলার সালাতটা উনি যতটা যেভাবে পারেন সালাত পড়তে হবে। হ্যাঁ, সালাত অবশ্যই পড়তে হবে, চেষ্টা করবেন সালাত আদায় করার জন্য। আর ডেইলি ইস্তেগফার করবেন আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ক্ষমা করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন সুস্থ করে দেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, লাইনে আছি। পরিচয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হাসিনা ইসলাম পারুল বলছি, ঢাকা থেকে। জি। তো আমার একটা প্রশ্ন ছিল, দুইটা প্রশ্ন। একটা হচ্ছে যে আমার বিয়ে যে গয়না পেয়েছি প্রায় 30 ভরির মতো, এরপরে আবার আমি নিজেও গয়না কাটি কিনে সবসময় কিনতে কিনতে মনে করেন আমার প্রায় 150 থেকে 200 ভরির মতো আছে। তো এটা আমি বছর শেষে একটা হিসাব কষি যে 22 ক্যারেট বা 21 ক্যারেট যেটা হয় সেটা আমি সিভির থেকে জাকাত বের করে দিচ্ছি। তো এটা কি গহনা? আমি জানি যে নিসাব পরিমাণের উপরে হলে তার জাকাত হয়। একটু আগে শুনলাম যে হয় না, গহনা হয় না। তাহলে এটা কি আমি দিতেছি, এটা ঠিক আছে কিনা? আরেকটা আমার প্রশ্ন হলো, আচ্ছা এটা আমরা একটু এটা ক্লিয়ার করে নিই। আপনি বলছেন যে বিয়ের সময় গহনা পেয়েছেন, পরে কিনতে কিনতে 200 ভরির মতো গহনা, এটা কি 200 ভরি গহনা আপনার? জি, গহনা সবই আমার, আমি ইউজ করি কোন বিয়ে শাদীতে ঘরে রেখে দেই, এটা গহনা। স্পষ্ট হয়েছে। আপনার দ্বিতীয় প্রশ্নটি বলুন। জি, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার নামে আমার নিজের কিছু সম্পত্তি আছে, সেটা আমার একটা ফ্ল্যাট আছে, আর ওটা আমি লোন নিয়ে এখন লোন শোধ করছি, আর ওটা ভাড়া পাই। আরেকটা আমার 2টা জায়গা আছে, ওগুলোরও আমি ভাড়া পাই, একতলা বিল্ডিং। ওগুলোর থেকে আমার বাসার আমার নিজস্ব খরচ বা এই যে কেনাকাটা, নিজের লোন শোধ করা, এগুলোতে ব্যয় করি। তাহলে আমার এই সম্পত্তির উপর কি কোনো জাকাত আসবে বছর শেষে ভাড়ার উপরে? আপনার তো ফ্ল্যাট পান, ভাড়া পান, এগুলো আপনার তো জীবনযাপনের খরচ আছে। খরচ যাওয়ার পরে কি আপনার হাতে টাকা থাকে? বছর শেষে টাকা থাকে না? বছর শেষে তেমন কোনো টাকা থাকে না, এটা আমার খরচ হয়ে যায়। জি, ধন্যবাদ। আমার ছেলে মেয়েদের পড়ালেখা প্লাস আমার কেনাকাটা, এটা শেষ। ধন্যবাদ আপনাকে। আমরা আপনার প্রশ্নে যাই। প্রথমে ওনার যে 200 ভরি গহনা এর জাকাত প্রসঙ্গ। ধন্যবাদ আপনাকে। এখানে দুটি স্কুল অফ থট রয়েছে, দুটি আলেমদের অভিমত রয়েছে। একটা হচ্ছে জাকাত দেওয়ার বিষয়টি আলেমদের মধ্যে একদল ওলামায়ে কেরাম বলেছেন। সেক্ষেত্রে আপনি জাকাত দেওয়ার অভিমতটাকে গ্রহণ করেই আপনি হয়তো জাকাত দিয়ে আসতেছেন। যদি আপনি জাকাত দিতে পারেন, জাকাত দিতে কোনো ধরনের বাধা নেই। যেহেতু জাকাত আপনার কাছে সামর্থ্য থাকলে আপনি দেবেন, অসুবিধা কিসের? বাকি দ্বিতীয় একটা স্কুল অফ থট রয়েছে, দ্বিতীয় একটা অভিমত রয়েছে। সেই অভিমতে জাকাত গহনা, ব্যবহারের গহনা যেগুলো আছে এগুলোতে জাকাত হয় না। যদি সেই অভিমত গ্রহণ করেন তাহলে আপনার জাকাত দিতে হবে না। সেই অভিমত গ্রহণ করলে আপনাকে জাকাত দিতে হবে না। সেক্ষেত্রে যদি আপনি মনে করেন যে না আমি দ্বিতীয় অভিমত গ্রহণ করব, সেটাও আপনার জন্য জায়েজ আছে। সেক্ষেত্রে গহনার জাকাত না দিলেও আপনি গুনাহগার হবেন না। গহনার জাকাত যদি আপনি না দেন গুনাহগার হবেন না, যেহেতু গহনার জাকাত
সরাসরি কোনো নস সুস্পষ্ট দলিল দ্বারা সাব্যস্ত হয়নি এবং এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত রয়েছে। সেক্ষেত্রে আপনি দিয়েছেন যেগুলো অবশ্যই সওয়াব পাবেন, আর যদি সামনে দেন তাহলেও সওয়াব পাবেন, কোনো সন্দেহ নেই। আমি একথা বলছি না যে দেবেন না। আমাদের এই মাসআলা থেকে অনেকে এই ব্যাখ্যা অথবা এই অর্থ নিয়েছেন বা নেওয়ার চেষ্টা করেছেন যে আমরা জাকাত দিতে নিরুৎসাহিত করতেছি না, আমরা দুটি মতামত বলতেছি, জি দুটি আমরা জাকাত দিতে নিরুৎসাহিত করতেছি না, বরং আপনি জাকাত দিন। আপনি যদি আপনার সামর্থ্য থাকে আপনি জাকাত দিন, আপনি দান করুন অধিক পরিমাণে। সময় শেষের দিকে একেবারে ওনার আরেকটি বিষয় ছিল, উনি যে ভাড়া পান বছরের মধ্যে সেটা খরচ হয়ে যায়, হাতে থাকে না, তাহলে তো সেখানে জাকাতের প্রসঙ্গ আসে, জাকাত আসবে না। জি প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, এই রাতে রমজানের এই পবিত্র সময়ে আপনারা জেগে জেগে প্রশ্ন করেছেন। আপনাদের প্রশ্নের আলোকে আমরা ইসলাম সম্পর্কে আলো পেলাম। আপনাদেরকে অনেক ধন্যবাদ। শেখ সাইফুল্লাহ ভাই, আপনাকেও অনেক ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খাইর, আপনাকে অনেক ধন্যবাদ। দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে